এটা হলো সেই পৌষ সংক্রান্তির ভিডিও। তো পৌষ সংক্রান্তির দিন সকাল সকাল কিন্তু স্নান ধান করতে হয়, ভোর 4টার সময় উঠে। তো সেরকমভাবে সকালে তো সময় তো উঠিনি, প্রায় 7টার লগে লগে ঘুম থেকে উঠে স্নান ধান করে পরিষ্কার হয়ে তারপর এখানে বসে বসে আরাম করে চা খাচ্ছিলাম, কারণ সেরকমভাবে কোনো আমাদের নিয়ম না থাকায় কিন্তু আমি বসে বসে আরাম করে চা খাচ্ছিলাম। তো এখানে বর চলে গেল বাজারে, আর বাড়িতে আলপনা দেওয়া হয়নি বলে আমি এখানে বসে বসে ওখানে আলপনা দিয়েছিলাম। তো আলপনাটা করে তারপরে চলে গেলাম, কিছু কাপড় ধুয়েছিলাম স্নান করার সময়, সেগুলো লেড়ে দিলাম, কারণ তো রোদ্রটা ভালোভাবে উঠেছিল বলে। তো এখানে বর বাজার নিয়ে চলে আসলো, রান্না করাতে চলে গেলাম, কারণ আমাদের সেদিন বারান ছিল না, কারণ অনেকের বাড়িতে কিন্তু এরকমভাবে নিরামিষ বা আমিষ বলো বারান থাকে, তো আমাদের এরকম কোনো নিয়ম নেই। তো এখানে তবে বরকে দিয়ে মাছ আনিয়েছিলাম, ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করেছিলাম, আর তার সাথে বেগুন ভাজা করছিলাম। তো এখানে সোনাকে দিয়েছিলাম ভাত খাওয়ার জন্য। তো সোনা খাওয়া দাওয়ার পর আমরাও ভাতটা খেয়ে বেরিয়ে পড়লাম, যাবো একটু বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে যাবো। আমি যে বাড়িতে ভাড়া বাড়িতে থাকি, তো এখান থেকে যাবো শ্বশুর বাড়িতে, কারণ এখানে লুট দেওয়া হবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর চলে গেলাম বাড়িতে। তো যাওয়ার সময় দেখাচ্ছি কি সুন্দর সুন্দর সবজি লাগিয়েছে, খেতে দেখতে অনেকটা ভালো লাগে। আমার ওদিকে পরিবেশটা, গ্রামের পরিবেশটা অনেকটা ভালো লাগে। তো যাওয়ার সময় দুনো পাশে দেখছি বাড়িঘরের মধ্যে আলপনা করা হয়েছে। তো এদিকে যাওয়ার সময় দেখলাম সরস্বতীর মূর্তি বানানো হচ্ছে, কারণ সামনেই কিন্তু আমাদের সরস্বতী পুজো। তো বাড়িতে গিয়ে একটু ছোটো করে আলপনা করে দিলাম, আর তার মধ্যে চলে আসলো কীর্তনের লোকগুলো, কারণ এদিন কিন্তু সবাই বাড়িতে বাড়িতে লুট দেওয়া হয়, কীর্তন করা হয়। তো এখানে আমাদের বাড়িতে সেরকমভাবে হরির নামে কীর্তন করতে কিন্তু লোকজন চলে আসলো। তো আমি গিয়ে বেশি আলপনা করতে পারিনি, তো অল্প একটু আলপনা করে সব আয়োজন করে দিয়েছি মানে কীর্তন করার জন্য। তো এই পৌষ সংক্রান্তিটা কিন্তু অনেক অনেক ভালো লাগে, আর অনেকও কিন্তু মজা হয়, কারণ এরকমভাবে লুট ধরতে অনেক ভালো লাগে। আশেপাশে যে লোকজন থাকে, আশেপাশে সব লোকজন, ছোটোবেলা থাকতে কিন্তু আমরাও গিয়েছি এরকমভাবে লুট ধরতে, কিন্তু এখন বড় হয়ে গেছি যাই না। আর একটা ভয়ও করে, যদি কারোর মাথায় লেগে ব্যথা পায়, এখানে ছোটো বাচ্চারা দেখো, এরা তো অনেকটাই খুশি, নিচের থেকে লুট তো পাচ্ছে, তিল্লাই বাতাসা। তো এখানে লুট দেওয়ার পর আবার বাড়ি চলে যাচ্ছি, কারণ আমি যে বাড়িতে ভাড়া বাড়ি থাকি সে বাড়িতেও আমি আবার লুট দেবো। তো যাওয়ার সময় আমাদের এখানে একটা আলপনা গ্রাম আছে, তোমরা প্রায়ই শুনেছ, প্রায়ই জানো। তো এখানে গিয়েছিলাম যাওয়ার পথেই পরে আমাদের। তো এখানে গিয়েছি কি সুন্দর সুন্দর ওয়ালের মধ্যে আলপনা করে রেখেছে, কারণ আমি নেমে দেখাতে পারিনি, সোনা ঘুমিয়ে গিয়েছিল, তার জন্য বাইকে বসে বসে যতটুকু পারলাম এতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর পিঠেও বানাচ্ছিল, লোকজন আসছিল, খাওয়া দাওয়া করছিলো, আলপনা গ্রাম ঘুরে ঘুরে দেখছিল। তো আমরা একটুখানি ঘুরে দেখে বাড়িতে চলে আসলাম, কারণ আমি এখানেও লুট দিয়েছিলাম ভাড়া বাড়িতে। তো এখানে লুট টুট দেওয়ার পর আমার ভিডিওটা করতে মনে নেই। তো এখানে সন্ধ্যার সময় বানিয়েছিলাম তেলের পিঠে বা মালপোয়া বলতে পারো। বর বলেছিল আমাকে একটু বানিয়ে খাওয়া, প্রথমবার বানিয়েছি, জীবনে প্রথম ট্রাই করেছি, সত্যি বলবো একটুকু হয়নি, দিয়েছি একরকম, হয়ে গেছে আরেক রকম। কী আর করবো, বরকে বললাম এখন ম্যানেজ করে খেয়ে নাও, যেটা বানিয়েছি সেটাই খেতে হবে, কেন এটা তার নষ্ট করা যাবে না। তো বাবা, আমি, মেয়ে সবাই মিলে পিঠাটা খেলাম, আর অনেকটা ভালো লাগলো।